এঁচোড় তরকারির রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই এঁচোড়ের তরকারিটা এত সহজে বানানো যায় সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো প্রথমে আমরা কাঁঠালটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভেজানো ছোলা। তো কড়াইয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল। আর একটা কথা বলে রাখি, যদি তোমরা কাঁঠাল ছুলতে অসুবিধা হয় কিংবা অনেকে আছে যারা পারে না, তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে হালকা ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে হালকা আলুটাকে ভেজে দিয়ে দিব কেটে রাখা কাঁঠাল। কাঁচা কাঁঠাল কিন্তু কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। তোমরা চাইলে একটা কাঁঠাল সবটুকু কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো। এবার ঝালের জন্য মরিচ দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবে। একটু নেড়ে চেড়ে আলুর সাথে কাঁঠালটাকেও ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ লবণ দিয়ে কাঁঠালটাকে ভেজে নিব। যে কোনো তরকারি রান্না করতে হলে কিন্তু সবজিটাকে ভালো করে ভেজে নিলে রান্নাটা কিন্তু অনেক মজা হয় খেতে। আমরা কিন্তু কাঁঠালটাকে বেশ ভালো মতো ভেজে নিয়েছি। একটু লাল করে ভাজা হয়ে গেলে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ। যেহেতু আমরা ভাজার জন্য একটু লবণ দিয়েছিলাম, এবার একটু জল দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে, যেহেতু আমরা মশলা দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে কাঁঠালটাকে। দিয়ে দিব আদা বাটা। ভালো করে ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কাঁঠালটাও যাতে নরম হয়ে যায়। 5 মিনিট পর আমরা ঢাকা তুলে নিচ্ছি। আমরা কিন্তু মশলাটাকে বেশ ভালো মতো ভেজে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিব। ছোলাটাকে রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হয়। যদি তোমাদের মনে না থাকে কিংবা খেয়াল না থাকে, তাহলে তোমরা কিন্তু সেই মুহূর্তে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু ছোলাটা ভালো মতো ভিজে যাবে। এবার তোমরা কাঁঠালের তরকারিতে কতটুকু ঝোলের পরিমাপ রাখবে ততটুকু জল দেওয়ার চেষ্টা করবে, তার বেশি দেওয়ার দরকার নেই। আমরা আজকে তরকারিটা একটু ঝোল ঝোল করবো, তো তাই জন্য একটু বেশি জল দিয়েছি। ঢাকা তুলে নিয়ে দেখে নিব কাঁঠালগুলো নরম হয়েছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ কাঁঠালগুলো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিব জিরা আর গরম মশলা বাটা। দিয়ে দিব 1 চামচ ঘি। এই জিরা গরম মশলার মধ্যে জিরাটাকে আমরা একটু হালকা ভেজে জল দিয়ে বেটে নিয়েছি। আর গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ।
এই মোট 4টা মশলা আমরা জল দিয়ে বেটে এঁচড়ের তরকারিতে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিব। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। এঁচড়ের তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও।